بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر آمنت بالله صدق الله مولانا العظيم ময়মনসিংহ হালুয়াঘাট নুসাইবাতুল উলুম মহিলা মাদ্রাসার ছাত্রী বোনদের তরবিয়তি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা মানুষের জিন্দেগি, মানুষের জীবনকে সুন্দর জীবন বানানোর জন্য পবিত্র কোরআনে কারীম নাজিল করেছে। কোরআনে কারীম কেউ যদি বুঝে সেই মোতাবেক আমল করার জন্য চেষ্টা করে, তাহলে ওই পুরুষ এবং মহিলার জীবন জান্নাতি জীবন হয়ে যাবে। দুনিয়াতে সে ভালো থাকতে পারবে, আখিরাতের জিন্দেগিও সুখের জীবন হবে। আমি এখন পবিত্র কোরআনে কারীমের সূরাতুত তাকাসুর এর আয়াতের দিকে সবাইকে নজর দেওয়ার জন্য বলব। আল্লাহ তাআলা বলেন, আলহাকুম, হে দুনিয়ার পুরুষ মহিলা, তোমরা শুনে নাও ভালো করে। আত-তাকাসুরু আই আত-তাফাখুরু, নিজের শ্রেষ্ঠত্ব, ফখর, গর্বে লিপ্ত হওয়া, এটা তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে। মানুষ নিজেকে নিয়ে ফখর করে, নিজের বিভিন্ন কিছু নিয়ে ফখর করে। কেউ ফখর করে নিজের বংশ নিয়ে, কেউ ফখর করে নিজের দেশ নিয়ে, কেউ ফখর করে নিজের সৌন্দর্য নিয়ে, কেউ ফখর করে নিজের কাপড় চোপড় নিয়ে, ফখর করে নিজের বাড়ি নিয়ে, ফখর করে টাকা পয়সা নিয়ে, হাজারো জিনিস নিয়ে মানুষ ফখর করে। ফখর করে এটাই বুঝাইতে চায় আমি ভালো, আমি মর্যাদাওয়ালা, আমার বংশ এই, আমি মর্যাদা সম্পূর্ণ বংশের লোক, আমার বাবা এরকম, আমার ভাই সেরকম। এভাবে মানুষ তার নিজের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে চায়, মনোভাব পয়দা করে। আল্লাহ বলেন আলহাকুম, এটাই তোমাদেরকে ধ্বংস করেছে। অহেতুক ফখর, অহেতুক দাম্ভিকতা, এগুলো আল্লাহ পাকের কাছে পছন্দনীয় নয়। সুতরাং তোমরা এর থেকে বিরত থাকো। ইসলামের শিক্ষা হলো মিটা দো আপনি হস্তি কো अगर कुछ बनना चाहो। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্না জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে পুরুষ বানাইছি কাউকে, মহিলা বানাইছি কাউকে, এবং কাউকে কোনো দেশে পাঠাইছি, কাউকে কোনো বংশে পাঠাইছি। এসব ফখরের জন্য নয় যে আমি চৌধুরী বংশের মেয়ে,
আমি খান বংশের, আমি অমুক বংশের, এ সমস্ত জিনিসের জন্যে আমি তোমাদেরকে শ্রেণী বিন্যাস করি নাই, বরং এগুলো হলো লিতাআরাফু, পরিচয়ের জন্যে আল্লাহ পাক বিভিন্ন শোবা, বিভিন্ন জাতি, বিভিন্ন বংশ, এতে আল্লাহ পাক মানুষকে বিভক্ত করেছে। সুতরাং এ সমস্ত বিষয় নিয়ে ফখর কইর না। মানুষ তো ফখর করে নিজের মর্যাদা প্রকাশ করার জন্য। শোনো আল্লাহ কি বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে মর্যাদাওয়ালা ওই ব্যক্তি যার ভেতরে আমার আল্লাহর তাকওয়া বেশি। চাই সে পথের ফকির হোক, কোন একটা মেয়ে তার বাবা নাই, মা নাই, কেউই নাই, কিন্তু তার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে। কোন মহিলা তার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় নিয়ে নিজের জীবন কাটায়, কখনো হারাম কাজের মধ্যে লিপ্ত হয় না, হারাম কাজের দিকে দাবিত হয় না, আল্লাহর ভয় নিয়ে সে জীবন যাপন করে। অথচ মা নাই, বাবা নাই, অথবা বয়স্ক হলে ছেলে মেয়ে নাই, বাড়ি নাই, ঘর নাই, খুব নিশ্চয় অসহায় অবস্থায় জীবন যাপন করলো। আল্লাহ পাক বলেন আকরামাকুম, তোমাদের মধ্যে এই মর্যাদাবান। সুতরাং মর্যাদার বিষয় শরীরের গঠন প্রণালীর মর্যাদার বিষয় নয়, কে সুন্দর, কে কালো, কে কেমন, এগুলো আল্লাহ পাকের কাছে মর্যাদার বিষয় নয়। মর্যাদার বিষয় হলো আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়াওয়ালা হও, তাকওয়াওয়ালা হও। তাকওয়াওয়ালা যদি হতে পারো তাহলে মর্যাদাশীল হইতে পারবা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ পাক বলতেছেন তোমাদের ফখর তো বাড়তেই থাকবে আর ধ্বংসের দিকেও তোমরা যাইতে থাকবে। চলতে চলতে কবরে যাইবা, কবরে যখন যাইবা তখন দেখবা কোথায় টাকা পয়সা, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় মা বাবা, কোথায় বংশ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, মা বাবার সম্পর্ক থাকবে না, ছেলে মেয়ের সম্পর্ক থাকবে না। জানি তুমি ফখর করছো টাকা পয়সা নিয়ে, কোথায় টাকা পয়সা, টাকা পয়সাও সেদিন থাকবে না, বংশও সেদিন থাকবে না। অতএব এগুলো সব ভুলে যাও, এগুলো ভুলে নিজের ভিতরে তাকওয়া পায়দা করো। হাকিমুল উম্মাহ হযরত আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलते, हम अपने को फिलहाल हर मुसलमान से बदतर समझता हो। আমি ফিলহাল আপাত দৃষ্টিতে এখন আমি নিজেকে সবার থেকে খারাপ মনে করি। মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করবে, এই ছোট করাকে আল্লাহ পছন্দ করেন। ফখর নাই, বাহাদুরি নাই, কোন বিষয় নিয়ে যেন বাহাদুরি না হয়, বরং নিজের কলবের ইসলাহ করো। থানভী रहमतुल्लाह अलैह বলেন ফিলহাল আমি নিজেকে সবচেয়ে খারাপ মনে, আমি সবচেয়ে খারাপ, আমি সবচেয়ে খারাপ। দুনিয়াতে যত মুসলমান আছে সব মুসলমান থেকে আমি খারাপ। मैं अपने को हर इंसान से फिलहाल हर मुसलमान से बदतर समझता हूं और मालन काफिर से भी बदतर समझता हूं। এমনকি ভবিষ্যৎ দৃষ্টিতে একজন কাফের থেকেও আমি খারাপ মনে করি নিজেকে। কেন? বলে এর কারণ হলো এই, আজকে যে কাফের আছে, আল্লাহ চাহে, আল্লাহ যদি তাকে আগামীকাল মুসলমান বানায় ফেলে, তো ইসলাম কবুল করার কারণে আল্লাহ পাক তো তার জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। আর আমাকে যদি আল্লাহ মাফ না করেন তাহলে তো আমার আগে কাফের যে ছিল সে আগে বাইরে যাবে। এই জন্যে ভবিষ্যৎ দৃষ্টিতে আমি নিজেকে কাফের থেকেও বেশি বদতর মনে করি। আজকের এই মজলিস লম্বা মজলিস নয়, সংক্ষেপে একটা কথাই এই
যতক্ষণ বললাম সবটার মাকসাদ একটা, নিজেদের মধ্যে তাফাখুর তাকাসুর এর ইসলাহ করি, তাফাখুর এবং তাকাসুরকে ছেড়ে দেই, কোন বিষয় নিয়ে যেন অহংকারের মধ্যে লিপ্ত না হয়। কিসের অহংকার? এই মরজ, এই রোগ মানুষকে ধ্বংস করে। কোন পুরুষের মধ্যে যদি থাকে তাহলে পুরুষও ধ্বংস হবে, মহিলার মধ্যে যদি থাকে মহিলাও ধ্বংস হবে। কিন্তু এখন আমাদের মজলিস যেহেতু এর মুখাতাব মূল শ্রোতা নসিহত যাদেরকে করা হইতেছে তাদের মধ্যে যেহেতু মেয়ে, এই জন্য মেয়েদেরকে বলবো এই রোগে যেন কেউ মুবতালা না হয়, কোনো কিছু নিয়ে ফখরের মধ্যে যেন লিপ্ত না হই, বরং নিজের আইব দেখো, নিজের ত্রুটি দেখো, আমার আমল ভালো নাই, আমার একিন ভালো নাই, আমার আখলাক ভালো নাই, আমার উমুক ভালো না, আমি কিভাবে আমার আমলটাকে সংশোধন করব, আমি কিভাবে উঁচু আখলাকওয়ালা হব, আমার ব্যবহার কিভাবে ভালো হবে, আমি কিভাবে মুতাওয়াজি হতে পারে, এই চিন্তায় ফিকির সবার জন্য করাটা লাজিম। বিশেষ করে এই রোগ মহিলাদের মধ্যে বেশি। কেবল বাহাদুরি, আমাদের ঘর এমন, তোমাদের ঘর এই নাই, আমাদের ঘরে এই আছে, তোমাদের ঘরে সেই নাই, আমার স্বামী এমন, আমার ছেলে, আমার অমুক, আমার অমুক, আমার অমুক, কেবল এগুলোর মধ্যেই মাথা ঘোরপাক খাইতে থাকে। নিজের মর্যাদা কিভাবে বাড়বে? আল্লাহ কি বলেছেন? আল্লাহকুম আল্লাহকুম, তোমাদেরকে মনোভাব ধ্বংস করে দিছে, সুতরাং এই মনোভাব ছাড়ো। আমি দোয়া করব, এবং এখন এই সমস্ত বিভিন্ন সময় বলি, শুধু বয়ানের দ্বারা তো হয় না। নুসাইবাতুল উলুম এই মাদ্রাসায় প্রতি বছর দু একবার আমার আসা হয়, বারবার বলি মেয়েদের ভিতরে যেন তাকওয়ার সিফাত পয়দা হয়, এবং শুধু এখানে নয় অন্য জায়গায়ও আমি বলি মহিলা মাদ্রাসা ফখর বেফাকে 1 নম্বর হওয়া না, হাইয়াতুল উলিয়া 1 নম্বর হওয়া এটা ফখরের বিষয় না। আচ্ছা ভালো, পড়ালেখা ভালো হয়, এটা ভালো দিক, কিন্তু এটা কামিয়াবির মূল দারমদার না। কামিয়াবির দারমদার হলো আমার এখানে যে মেয়েরা পড়ে তারা আমলওয়ালা, আখলাকওয়ালা, তাকওয়াওয়ালা, খেদমতওয়ালা, তাওয়াজুওয়ালা, প্রত্যেকটা মেয়ে যেন এরকম হয়ে যায়। এর জন্য মাদ্রাসার জিম্মাদার যারা আছে, বিশেষ করে শিক্ষিকা যারা আছেন, তাদের জন্য এটা দায়িত্ব বর্তায়। আফসোসের সাথে বলতে হয়, যেহেতু এখানে আমাদের সামনে যারা আছেন তারাও আলেম ওলামাই, পর্দার আলে যারা আছে তারাও ইলমের সাথেই লাগান। আজকাল দিন বদিন তরবিয়ত কমে যাইতেছে সব জায়গা থেকে। মেয়েদেরকে মা বাবা এখানে দিছে মানুষ বানানোর জন্য, সুতরাং শিক্ষিকা যারা আছে প্যার মোহাব্বতের মাধ্যমে, প্যার মোহাব্বতের মাধ্যমে মেয়েটাকে মানুষ বানায়। আমরা তো বিশাল বড় সমস্যার মধ্যে আছি, যত দিন যাইতেছে তত সমস্যার মধ্যে আছি। ইসলাহের ফিকির কমতেছে, তরবিয়তের ফিকির কমতেছে, ছাত্র এবং ছাত্রীদের মধ্যে মানার যোগ্যতা কমতেছে। আগের জামানায় ছাত্রদের ব্যাপারে বলি, ছাত্রীদের ব্যাপারে বলি, একই অবস্থা। শিক্ষক উস্তাদের, যেদিকে আমার ওস্তাদের বাড়ি ওদিকে পাও পর্যন্ত ছড়ায় বসত না, এখন তো শিক্ষকের দিকে পা দিয়া বসা পড়ে। যেদিকে ওস্তাদের বাড়ি সম্মানে ওইদিকে পাও দিয়া শুইত না, কেন? এদিকে আমার ওস্তাদের বাড়ি। এতটুকু এহতেরাম আজমত ছিল, আদব ছিল, কিন্তু সব দিক থেকে এখন অবনতি, ঘাটতি আসতেছে। দুনিয়া তো যাবেই সেই দিকে, সবাই কি গা ছেড়ে দিবে? কেউ না কেউ তো হালটা ধরবে। এই জন্যে রুসম রেওয়াজ সবার সাথে তালে তাল না মিলিয়ে হাকিকতে দ্বীনকে ধরে রাখার জন্য নুসাইবাতুল উলুম এই মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদেরকে বলব, মেয়েদেরকে তারবিয়তের দিকে যেন খুব নজর থাকে, তাদের ভিতরে যেন তাকওয়ার সিফাত থাকে,
এত বড় জরুরি জিনিস আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দারুল ইমতিহান। চতুর্দিকে শয়তানের জাল দিয়ে আমরা বেষ্টনী, খায়েশাতের দ্বারা বেষ্টিত, চতুর্দিকে গুনাহের আসবাব এর সরাসরি। এই সব কিছুর মধ্যে নিজের জীবনটাকে পবিত্র রাখা চারটিখানি কথা নয়, বলে দিলাম, চারটিখানি কথা নয়। এর জন্য মুজাহাদা, মেহনত, সংকল্প, দৃঢ় মজবুত সংকল্প থাকা প্রত্যেক মুমিন পুরুষ মহিলার জন্য অত্যন্ত। নবী আলাইহিস সালাম দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহুম্মা, দাদারে জায়গা দাও, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আমার দিল মন এর রুজহান তুমি তোমার দিকে করে দাও, তোমার দ্বীনের দিকে করে দাও। আল্লাহ আল্লাহ, কিভাবে বলবো, কি বোঝাবো? দিল যদি আল্লাহ পাকের দিকে মাইল হয়ে যায়, কারো, পুরুষ হোক মহিলা হোক, তাকে আর কেউ রুখতে পারবে না। শয়তানের সব জাল একেবারে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে যদি আল্লাহ পাক কাউকে তৌফিক দিয়ে দেয়। পবিত্র কোরআনে কারিমে আসছে, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিজুহু মিনহু যাওফাত তালিবু ওয়াল মাতলুব। সব দুর্বল, আমার আল্লাহ সবল। সুতরাং আল্লাহ পাকের সাথে যদি কারো তাল্লুক হয়ে যায়, না শয়তান কাউকে বিভ্রান্ত করতে পারবে, না খায়েশাত, না দুনিয়ার আসবাবপত্র। আমাদের হযরত শাহ হাকিম আখতার সাহেব रहमतुल्लाह अलैह, दुनिया में हो दुनियादार नहीं हो, দুনিয়াতেই থাকি কিন্তু দুনিয়াদার না, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। যাবে বাজারের উপর দিয়ে, দুনিয়ার দিয়ে যেতে হবে, কিন্তু দুনিয়া টাচ করতে পারবে না। আল্লাহ পাক হযরত আরেক জায়গায় অন্য আলোচনায় বলেছেন, এই শোনো, ঘড়ি ওয়াটার প্রুফ ঘড়ি না, ঘড়ির ভেতরে পানি ঢোকে না। এরকম ঘড়ি আছে, ঘড়ি যদি এক বালতি পানির মধ্যে ঘড়িটা ছেড়ে দেওয়া হয়, তারপরও ঘড়ির ভেতরে পানি ঢুকবে না। হযরত বলেন, মানুষ যদি ওয়াটার প্রুফ ঘড়ি বানাইতে পারে, আমার আল্লাহও তার প্রিয় বান্দাদেরকে গুনাহ প্রুফ বানাইতে পারে। থাকবে দুনিয়াতে, কিন্তু গুনাহ তাকে স্পর্শ করবে না, আল্লাহ করতে পারে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে, আল্লাহর তৌফিক ছাড়া হবে না, আল্লাহ পাক আমাদের সবাইকে, বিশেষ করে মাদ্রাসার মেয়েদেরকে তাকওয়াওয়ালা, খেদমতওয়ালা, তাওয়াজুওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন। দুনিয়াও সুখের হবে, আখিরাতেও সুখের। আল্লাহুম্মা